রে চলে যাচ্ছি। এ দেওয়া আসতেছে জোরে, দেওয়া দেওয়া। এ তাহা যাবি না। এ অসুখ কবি, অসুখ কবির পারে রে, অসুখ কবির পারে। চলে গেলাম আমি বাড়ি, চলে গেলাম। ওই এ তাড়াতাড়ি আয়। এ মেঘ উঠে আইলো রে, মেঘ উঠে আইলো। তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার মাথায় একটা ঘাসের বস্তা। তো আসছিলাম ঘাস কাটার জন্য, ঘাস কাটার জন্য আসছিলাম। তো ঘাস কাটতে কাটতে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করব? গরু আছে, ছাগল আছে, তাহলে তাদেরকে তো খাওয়ানোর ব্যবস্থা করেই আমাকে এখান থেকে যেতে হবে। তাই যত কষ্টই হোক না কেন ঘাস কাটিছি, এক বোঝা ঘাস কাটছি, ভিজে গেছে, দেখতে পাচ্ছেন ভিজে গেছে আমি একবারে। কি করার, এখন পশু পাখি পাললে তো এই পরিশ্রমটুকু তো অবশ্যই করতেই হবে আমাদেরকে। তাই বৃষ্টিতে ভেজেছি, এই ময়া না করে ঘাস কাটতে আসছি। ঘাস কেটে এখন বাড়ি নিয়ে যাচ্ছি। তো মোটামুটি যে ঘাস কেটেছি আজকে, আমার ছাগলের ঘাস ইনশাল্লাহ হয়ে যাবে, আজকে সারাদিন হয়ে যাবে। সকালবেলা ছাল খাওয়াইছিলাম। তো বন্ধুরা, এই গ্রামীণ জীবন আসলে খুবই কষ্টের, গ্রামীণ জীবন খুবই কষ্টকর। এই গ্রামে যারা বাস করে, যারা কৃষিকাজে ব্যস্ত থাকে, কৃষিকাজে যারা লিপ্ত আছে বন্ধুরা, তো এরা কিন্তু অসাধারণ পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে। এদেরকে আমি যে তিলের এই জমিতে হাঁটছি, এই তিলটা আমার দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুব সুন্দর তিল দিয়েছেন, খুব ভালো তিল দিয়েছে। তো যদি কোনো বালা মুসিবত না হয় ইনশাল্লাহ এই তিল থেকে ভালো ফলন পাবো ইনশাল্লাহ। চককে চক দেখতে পাচ্ছেন বন্ধুরা, চককে চক, শুধু ফসল আর ফসল, ফসল আর ফসল। প্রচুর পরিমাণ ফসল হয়েছে। তো সবই আল্লাহ পাকের ইচ্ছা। কিছুদিন আগে শিলা বৃষ্টি হয়ে এই এই তিল গাছ কিন্তু একবারে ভেঙে গেছিল। তো বন্ধুরা, সবই আল্লাহ পাকের ইচ্ছা, রাখে আল্লাহ মারে কে। তো দেখেন এখন আমার নতুন করে কুশি বের হয়ে গাছ হয়ে গেছে, আর এখন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আগের চাইতেও ভালো দিয়েছে আল্লাহ, আগের চাইতেও ভালো দিচ্ছে। এই বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই পাশেরটা দেখেন, মোটামুটি আর হয়তো 15-16 দিন এর ভিতরে কিন্তু কাটবো আমরা। এটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফলন হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আর কোনো বালা মুসিবত না দেন। আমরা কৃষকরা এমনিতেই দুর্বল, এমনিতেই আমরা গরিব। তো যাই হোক বন্ধুরা, পাশে থাকবেন ইনশাল্লাহ, পাশে পাবেন। আমি সবসময় গ্রাম বাংলার ভিডিও তৈরি করে থাকি, তো আর আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাই। তো বন্ধুরা, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই গ্রামীণ সবুজ সমারোহের অসংখ্য ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভালো থাকবেন বন্ধুরা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।